আগামীতে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে সামনে। ইতিপূর্বের বিশ্বকাপগুলিতে টেলিভিশনের হেডলাইন, ব্রেকিং নিউজ, অমুক দেশের সমর্থক 2 গ্রুপের সংঘর্ষে নিহত 5। এরকম হয়েছে কি হয় নাই? কে কাকে মারলো? মুসলমানকে মারলো, এক ভাই আর এক ভাইকে মারলো, এক সমাজের লোক 2 ভাগ হয়ে একে অপরকে মারলো। এরকম হেডলাইন আমরা শুনেছি। এরপরে কিছু পাগলামে দেখা যায় কি, বাড়ির জমি বিক্রি করে 5 কিলোমিটার অমুক দেশের পতাকা টাঙিয়ে দিয়েছে। আপনারা মনে হয় শোনেননি, এরকম কিন্তু হয়ে থাকে। আরও শোনা যায় কি, 5 তলা বিল্ডিং, পুরা বিল্ডিং কোন এক দেশের পতাকার রঙে রং করেছে। এই যে পাগলামিগুলা, অথবা দেখেন এই যে খেলাকে কেন্দ্র করে জুয়াবাজি করে, এগুলি হারাম, এগুলি নিষেধ। এই অতিরঞ্জিত কাজগুলি ভালো নয়। প্রিয় উপস্থিতি, আমাদেরকে বিনোদনের জায়গায় রেখে উদযাপন করতে হবে, কিন্তু এখানে যেন ভ্রাতৃত্ববোধ নষ্ট না হয়, সামাজিকতা নষ্ট না হয়। দুনিয়াতে আমরা কি করি, যৌবনকালেই যত আকাম কুকাম, যত অন্যায় অবিচার করে থাকি, আর বলি একটু বয়স হোক, একটু বৃদ্ধ হয়, নাতিপুতি হোক, তারপরে না হয় নামাজ, তারপরে না হয় রোজা, তারপরে না হয় দাড়ি, তারপরে না হয় ইসলামের দিকে একটু অগ্রসর হব। কিন্তু যুবক বয়সে আমরা ইসলামের দিকে আসতে চাই না, খুব কম। হাসরের ময়দানে দ্বিতীয় প্রশ্ন করবেন, এই যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছ? এই যৌবনের হিসাব আল্লাহ তাআলা নেবেন। সেই দিন সমস্ত মানুষদের উপরে রাগ হবেন। কেন রাগ হবেন? দুনিয়ার জীবনে মানুষ আল্লাহ তাআলার পথ মত বিধান ছেড়ে মানুষের তৈরি পথ মত বিধানে বিশ্বাস করেছিল, জীবনযাপন করেছিল, মানুষের মুখাপেক্ষী ছিল। আল্লাহ পাক সেই দিন রাগ হবে, বলবে যে আজকে তোমাদের শক্তি, সামর্থ্য, সাহস, তোমাদের প্রভাব প্রতিপত্তি কোথায়? এভাবে ডেকে ডেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ পাকের জন্য, যে মালিক আমাদেরকে দুনিয়াবি সকল কাজকর্ম থেকে বিরত রেখে মহান রব্বুল আলামিনের ডাকে, মহান রব্বুল আলামিনের গোলামের উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘর, পবিত্র ঘর মসজিদে এসে বসে নবী পাকের উপরে দরুদ শরীফ পড়ার তৌফিক দান করেছেন। সে রব্বে কাবার, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি, পড়ি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। সে রসুলের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক সেই রসুলের শ্রেষ্ঠ উম্মত আমাদেরকে বানিয়েছেন, শুকরিয়া দান আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই মৃত্যুবরণ করব। আল্লাহ পাক কোরআনে ঘোষণা করে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণ, যার প্রাণ আছে সে মৃত্যুবরণ করবে, সকলেই মারা যাবে। আল্লাহ তাআলার যত সৃষ্টি, সব সৃষ্টি একদিন এই পৃথিবী ছেড়ে বিদায় নিবে, এবং শুধু এই মানব জাতিদের জন্য সম্মানের সহিত এই মুসলিম উম্মাহের জন্য জানাজা সহ কবর, কাফন, দাফন সব কিছুর ব্যবস্থা করে দিয়েছেন। আমরা মৃত্যুবরণ করলে আমাদের জানাজা হবে, কাফন হবে, কবরস্থ করা হবে। পৃথিবীর সকল মানুষের আত্মার সাথে কবরে সওয়ালের জবাব হবে। চাই সে জঙ্গলের বাঘে তাকে খেয়ে ফেলুক, বা সমুদ্রের পানিতে নিমজ্জিত হয়ে যাক, অথবা সে পুড়ে ছাই হয়ে যাক, অথবা তাকে কবরস্থ করা হোক, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের আত্মার সাথে কবরে সওয়ালের জবাবের একটা পরিবেশ তৈরি করে দিবেন। ফেরেশতারা আসবেন, 3টা প্রশ্ন করবেন। আমরা সকলেই শুনেছি এবং জানি, মান রব্বুকা, মান দীনুকা, ওয়া মান নাবিয়ুকা। রব সম্পর্কে, দিন সম্পর্কে, নবী সম্পর্কে প্রশ্ন করার পরে যদি এই আল্লাহ তাআলার বান্দা বান্দিরা
কাঙ্ক্ষিত যেই উত্তরটা রয়েছে, যে উত্তরগুলি রয়েছে, এগুলি যদি দিয়ে দেয়, ফেরেশতাদের প্রশ্নের জবাবের উত্তর যদি দিয়ে দেয়, ফেরেশতারা যদি সেই পরিপূর্ণ উত্তরপত্র তার জবান থেকে পেয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ঘোষণা করবেন, আল্লাহ আপনার এই বান্দা এই বান্দি প্রত্যেকটা প্রশ্নের জবাব দিতে সক্ষম হয়েছে। আল্লাহ পাক বলবেন, তাড়াতাড়ি করে বান্দার জন্য 4টা পুরস্কার কবরে দিয়ে দাও। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা ঘোষণা করবেন, ওয়াসিউ লাহু কবরাহু, আমার এই বান্দা বান্দির কবরকে প্রসারিত করে দাও, প্রশস্ত করে দাও। সঙ্গে সঙ্গে আমাদের কবর 3.5 হাত কবর আর থাকে না, প্রশস্ত হয়ে যায়। কেমন প্রশস্ত? কবরবাসী দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত আল্লাহ তাআলা ওই কবরকে প্রসারিত করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা দেখি না, কিন্তু তাদের দৃষ্টিতে তাদের কবরটা প্রশস্ত হয়ে যায়। এরপরে আল্লাহ পাক বলবেন, ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ, তার কবরের মাটিকে জান্নাতের বিছানায় রূপান্তরিত করে দাও। সুবহানাল্লাহ। ফেরেশতারা তাই করবে। এরপরে আল্লাহ বলবেন, ওয়ালবিসু লাহু মিনাল জান্নাহ, এই কবরবাসীর গায়ে তো কাফনের কাফন পরাইয়া আমরা কবর দিই, কিন্তু আল্লাহ পাক বলেন, আমার জান্নাত থেকে জান্নাতি পোশাক এই কবরবাসীর গায়ে পরিধান করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাতি ফায়ুফতাহ, জান্নাতের যে দরজা রয়েছে আর কবরের একটা দরজার সাথে এই 2টা দরজা একাকার করে দাও, যেন জান্নাতের নিয়ামত কবরে বসে বসে শুয়ে শুয়ে যেন সে ভোগ করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রশ্নের উত্তরের পরেই আল্লাহর পক্ষ থেকে এই পুরস্কারগুলো দেওয়া হবে। কতদিন পর্যন্ত? যতদিন না পর্যন্ত হাসর নাসর কিয়ামত কায়েম হবে, ততদিন পর্যন্ত এই কবরবাসীকে কবর জগতে আল্লাহ পাক এই নিয়ামতগুলি দিতেই থাকবেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে এর বিপরীতে যদি সওয়ালের জবাব না দিতে পারি, তাহলে কি হবে? আও হুফরাতুম মিন হুফারিন নার, এই কবরটাই আবার কিন্তু জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। আল্লাহ বলবেন, জাহান্নামের পোশাক পরে দাও, জাহান্নামের বিছানা বিছায় দাও, জাহান্নামের সাথে সংযোগ করে দাও। এভাবে জাহান্নামের সাথে কবরটা একটা জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে। এভাবে চলতে থাকবে কিয়ামত পর্যন্ত, হাসর নাসর কায়েম হওয়া পর্যন্ত। তাহলে এই কবর জগৎটা কোনো ব্যক্তির জন্য জান্নাতের একটা নিয়ামত, কোনো ব্যক্তির জন্য জাহান্নামের একটা গর্ত। এই যে জান্নাত আর জাহান্নাম কবরের ভিতরে পরিবেশ তৈরি হবে, এটা কিসের জন্য? কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর ঠিকঠাক মতো না পাওয়া গেলে। আর ঠিকঠাক মতো পাওয়া যাবে না কখন? যখন দুনিয়ার জিন্দিগিতে আমলের জিন্দিগি গঠন না করব যখন, তখন। আর দুনিয়ার জিন্দিগিতে যদি আমরা আমলের জিন্দিগি গঠন করি, কবরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে এরকম পুরস্কারের ঘোষণা করা হবে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, কবর থেকে আমাদের সকলকেই হাসরের ময়দানে ফেরেশতারা টেনে টেনে উঠাইবে। আমরা সকলেই উঠে যাব। কেউ জান্নাতি নাজ নিয়ামত ছেড়ে দিয়ে হাসরের ময়দানে দাঁড়ায় যাব, কেউ জাহান্নামের আযাব গজব মুসিবত থেকে আল্লাহর ফেরেশতারা হাসরের ময়দানে তুলে ফেলে দিবেন। সকলেই হাসরের ময়দানে দাঁড়াইয়া যাব। হাসরের ময়দান সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ভয়াবহভাবে বর্ণনা করেছেন। আল্লাহ পাক কোরআনে বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ পাক সেই দিন সমস্ত মানুষদের উপরে রাগ হবেন। কেন রাগ হবেন? দুনিয়ার জীবনে মানুষ আল্লাহ তাআলার পথ মত বিধান ছেড়ে মানুষের তৈরি পথ মত বিধানে বিশ্বাস করেছিল, জীবনযাপন করেছিল, মানুষের মুখাপেক্ষী ছিল। আল্লাহ পাক সেই দিন রাগ হবে, বলবে যে আজকে তোমাদের শক্তি সামর্থ্য সাহস, তোমাদের প্রভাব প্রতিপত্তি কোথায়? এভাবে ডেকে ডেকে বলতে থাকবে। হাসরের ময়দানের ভয়াবহতা সম্পর্কে আল্লাহর নবী বলেন
যে দুনিয়ার 70,000 বছর সমান হাসরের ময়দানে একদিন হবে। আর হাসরের ময়দানে বান্দা বান্দি দাঁড়ায়া থাকবে 50,000 বছর পর্যন্ত। 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো উম্মত, কোনো বান্দা এক ধাপ সামনেও যাইতে পারবে না, এক ধাপ পিছনেও আসতে পারবে না। স্থির জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে 50,000 বছর পর্যন্ত। সেই হাসরের ময়দানে সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক 5টি প্রশ্ন করবেন। 5টি প্রশ্নের জবাব বান্দার কাছ থেকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে ছেড়ে দিবেন। এর ভিতরে কিছু মানুষ আছে বিনা হিসাব, কোনো হিসাবই নেবেন না, জান্নাতে আল্লাহ পাক দিয়ে দিবেন। তো 5টি প্রশ্ন আমাদেরকে করা হবে। সেই 5টি প্রশ্ন সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসুমু কদামা ইবনি আদমা ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইয়াসআলু আন খামসি। কোন বনি আদম 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক কদম এদিক ওদিক করতে পারবে না। 1 নাম্বার প্রশ্ন আল্লাহ পাক সকলকেই করবেন, আন উমরিহি ফিমা আফনা। তোমার জীবন কোন কাজে কোন পথে ব্যয় করেছো হিসাব দাও। জীবনের সমস্ত হিসাব আল্লাহ পাক হাসরের ময়দানে আমাদের কাছ থেকে আদায় করবেন। এরপরে আল্লাহ পাক বলবেন, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। তোমার যৌবন কাল কোন পথে অতিবাহিত করেছো হিসাব দাও। জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যুবককাল, যৌবনকাল। আর এই গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ কাল, যৌবনকাল সম্পর্কে আল্লাহ পাক হাসরের ময়দানে 2য় প্রশ্ন করবেন, এই যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছো। আর দুনিয়াতে আমরা কি করি, যৌবনকালেই যত আকাম কুকাম, যত অন্যায় অবিচার করে থাকি। আর বলি একটু বয়স হোক, একটু বৃদ্ধ হয়, নাতিপতি হোক, তারপরে না হয় নামাজ, তারপরে না হয় রোজা, তারপরে না হয় দাড়ি, তারপরে না হয় ইসলামের দিকে একটু অগ্রসর হব। কিন্তু যুবক বয়সে আমরা ইসলামের দিকে আসতে চাই না, খুব কম। এই যৌবনের হিসাব আল্লাহ তাআলা নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াদমানু লি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা লিহিয়াইহি আদমানু লাহুল জান্নাহ। এই যৌবনকাল সম্পর্কে নবীজি বলেন, কোন উম্মত যদি দুইটা অঙ্গের গ্যারান্টি দেয়, আমি রাসূল তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। 1 নাম্বার, তার 2 চোয়ালের মধ্যবর্তী স্থান জবান এবং 2 উরুর মধ্যবর্তী স্থান যৌনাঙ্গ। এই 2টার যে ব্যক্তি জিম্মাদার হতে পারবে, খিয়ানত করবে না, আল্লাহ রাসূল তার জন্য বলেন সে জান্নাতি। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলেন। প্রিয় হাজরিন, 3য় প্রশ্ন আল্লাহ পাক করবেন হাসরের ময়দানে, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবা। 4 নাম্বার প্রশ্ন আল্লাহ পাক বলবেন, ওয়া ফীহি মা আনফাকাহু। তোমার উপার্জনকৃত সম্পদ কোন পথে আয় করেছ, কোন পথে ব্যয় করেছ। তাহলে আমাদের সম্পদের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? কিভাবে আয় করলাম এটার হিসাবও আল্লাহকে দিতে হবে, কিভাবে ব্যয় করলাম এই হিসাবও হাসরের ময়দানে আল্লাহকে দিতে হবে। এই জন্য আয় ব্যয়ে সাবধান, হালাল হারামে সাবধান। আল্লাহ রাসূল বলেন, ওয়া হাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ। হালাল হারাম তমিজ করে যে ব্যক্তি চলবে, তার জন্য আল্লাহর জান্নাত দিয়ে দিবে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। 5 নাম্বার আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ওয়া মাযা আমিলা ফীমা আলিমা। তুমি কি পরিমাণ দিন শিখেছ, কি পরিমাণ ধর্ম শিখেছ, কি পরিমাণ এলেম অর্জন করেছ, কি পরিমাণ জ্ঞান অর্জন করেছ, সেই জ্ঞানের পরিধি মোতাবেক কি পরিমাণ আমল করেছ। অনেক মানুষ আছে অনেক জানে এলেম সম্পর্কে, কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে, এরকম মানুষ নাই ভাই?
অনেক মানুষ আছে অনেক জানে, খুব জানে, কিন্তু আল্লাহ রসুল এই হাদিসে ঘোষণা করলেন আল্লাহ পাক হাসরের ময়দানে 5 নম্বর প্রশ্ন করবেন, ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, কি পরিমাণ ইলম জ্ঞান অর্জন করেছ। এই জ্ঞান অর্জন করার বিষয় হিসাব নেবেন, কি পরিমাণ আমল করেছ। শুধু ইলম অর্জন করা নয়, আমলটাও আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। কি পরিমাণ আমল করেছ সেই আমলের হিসাব দাও। যে 1 নাম্বার আল্লাহ পাক বলবেন তোমার জীবনের হিসাব দাও, 2 নাম্বার তোমার যৌবনের হিসাব দাও, 3 নাম্বার তোমার কামাইয়ের হিসাব দাও, 4 নাম্বার তোমার খরচের হিসাব দাও, 5 নাম্বার কি পরিমাণ শিক্ষা গ্রহণ করেছ সে মোতাবেক কি পরিমাণ আমল করেছ। তাহলে দেখা গেল এই 5টা বিষয় যদি এক জায়গায় নিয়ে আসেন, একটা মানুষের জীবনের কোনো প্রেক্ষাপট, কোনো পরিস্থিতিকে বাদ দেওয়ার সুযোগ আছে। প্রত্যেকটা সময় প্রেক্ষাপট ওই মানুষের হিসাব নিকাশ আল্লাহর দরবারে পেশ করতে হবে। এই জন্য আমাদেরকে কবরে 3 প্রশ্ন, কিয়ামতের আগ পর্যন্ত, হাসরের আগ পর্যন্ত, হয় জান্নাত অথবা জাহান্নাম। এরপর হাসরের ময়দানে আমাদেরকে আল্লাহ পাক এই 5 প্রশ্ন করবেন। 5 প্রশ্ন করা শেষে আমাদের কাছ থেকে জবাব আদায় করবেন। আদায় করার সর্বশেষ যেন কারো প্রতি অবিচার না হয়। কারো প্রতি কি না হয়? অবিচার না হয়। এই অবিচার বা ইনসাফের একটা প্রতীক আছে, সেই প্রতীকের নাম হচ্ছে মিজান। মিজান মানে পাল্লা। আল্লাহ পাক পাল্লা বসাইবেন। এই পাল্লা বসায়া আমলনামা ওজন করবেন। প্রত্যেকের আমলনামা ওজন করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলনামা ওজন করা সম্পর্কে বলেন, ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই দিন প্রত্যেকের নেকি, প্রত্যেকের গুনাহ সঠিকভাবে ওজন দেওয়া হবে। কারো প্রতি কোনো অন্যায় অবিচার করা হবে না। একদিকে দিবে নেকি, আর একদিকে দিবে গুনাহ। এইভাবে নেকি আর গুনাহ ওজন করা হবে। আল্লাহ পাক বলেন কারো প্রতি অবিচার করা হবে না। যাদের নেকির পাল্লা ওজন কম হবে তারা নিজেদের ক্ষতি নিজেরাই দুনিয়াতে করেছে, তাদের ঠিকানা হবে আল্লাহর জাহান্নাম। আমলনামা ওজন দেওয়া হবে। আল্লাহ পাক বলেন যাদের আমলনামা হালকা হবে, বরং তাদের নিজেদের ক্ষতি দুনিয়াতে তারা নিজেরাই করেছে, তাদের স্থান হবে জাহান্নাম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা করিয়ায় মিজানের পাল্লা হালকা হলেই জাহান্নাম আর ভারী হলেই জান্নাত, এই বিষয়ে আল্লাহ পাক সূরা করিয়ার কয়েকটা আয়াতে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, মিজানের পাল্লায় নেকি ওজন দেওয়ার সময় যার পাল্লা ভারী হইবে, আল্লাহ পাক বলেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে তো লাভ করিবে চিরস্থায়ী সুখের আবাস জান্নাত। আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। আর কারো যদি নেকের পাল্লা হালকা হয়ে যায়, আল্লাহ পাক বলেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার পাল্লা হালকা হবে, যার নেকের পাল্লা হালকা হবে, ফা উম্মুহু হাওিয়া, তার ঠিকানা হবে জাহান্নাম। বলেন আউযুবিল্লাহ। সূরা করিয়া আল্লাহ পাক বলেন যার নেকের পাল্লা ভারী হবে তার ঠিকানা জান্নাত, যার নেকের পাল্লা হালকা হবে তার ঠিকানা জাহান্নাম। এবার আমলনামা হাতে দিবে। ওজন শেষ করার শেষে আমলনামা কোথায় দিবে? হাতে দিবে। যার নেকের পাল্লা হবে ভারী তারা আমলনামা দিবে ডান হাত, যার নেকের পাল্লা হবে হালকা তারা আমলনামা দিবে বাম হাত। আর ডান হাতে যে আমলনামা পাইবে, ডান হাতে আমলনামা পাওয়ার সঙ্গে সঙ্গে সে এমন জোরে দৌড় দিবে, দৌড় দিয়ে তার প্রতিবেশী, আত্মীয় স্বজন, পরিবার, সমাজ
বিভিন্ন লোকদেরকে দেখাবে, দেখো 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 আল্লাহ তাআলা আমার আমলনামা ডান হাতে দিয়েছে। সে আনন্দ করবে, উল্লাস করবে আর চিল্লাবে আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে, মানে সে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত। আর যার আমলনামা বাম হাতে দিবে, যার নেকের পাল্লা হালকা হবে, তার এই বক্ষদেশ চিরে সামনের দিক থেকে বুক চিরে পিছনে হাত ঢুকাইয়া পিছনের দিক থেকে গুনাহগুলি তার হাতে দেওয়া হবে এবং সে বড় দুর্ভাগ্য, লোকজন তাকে দেখবে আর হেয় প্রতিপন্ন করবে, তার ঠিকানা হবে জাহান্নাম। এবার প্রস্তুত কেউ জান্নাতে যাওয়ার জন্য, কেউ জাহান্নামে যাওয়ার জন্য। রাস্তা কিন্তু একটাই। রাস্তা কয়টা? আমলনামা ওজন করার পরে হাতে দেওয়ার পরে রাস্তা একটাই, কেউ পাবে ডান হাতে, কেউ পাবে বাম হাতে। সেই রাস্তাটার নাম হচ্ছে পুল সিরাত। এই রাস্তা প্রত্যেককেই অতিক্রম করতে হবে, ধনী গরিব, ইমাম মুসল্লি, আলেম ওলামা, পৃথিবীর যত মানুষ আছে সব মানুষকেই এই পথ, এই পুল, এই ব্রিজকে অতিক্রম করতে হবে। পুল মানে ব্রিজ আর সিরাত মানে রাস্তা। এই পুল সিরাতের উপর দিয়ে আমাদেরকে যাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা, এবং তোমাদের প্রত্যেককেই উহা অতিক্রম করিবে, ওই পথে যাইবে, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত, চূড়ান্ত তোমাদের প্রতিপালকের অনিবার্য সিদ্ধান্ত। ওই পথ দিয়ে তোমাদেরকে যাইতেই হবে, না হলে তোমাদের জান্নাত বা জাহান্নাম পর্যন্ত যাওয়া যাবে না। এরপর আল্লাহ পাক বলেন, সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়্যা, পরে আমি মুত্তাকিদের উদ্ধার করিব এবং জালিমদেরকে সেখানে নিমজ্জিত করিব। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ পাক মুত্তাকিদেরকে ওই পুল পার করাইয়া জান্নাতে পৌঁছে দিবেন আর জালিমদেরকে ওই পুলের নিচে নিমজ্জিত করবেন। উম্মুল মুমিনিন হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জাহান্নামের উপর একটি পুল আছে যা চুলের চেয়েও বেশি চিকন, তরবারির চেয়েও বেশি ধারালো। এর উপরে লোহার কাঁটা থাকবে, মানুষের উপর দিয়ে গমন করবে। কেউ চোখের পলকে সেখান থেকে পার হয়ে চলে যাবে, কেউ বা বিদ্যুৎ গতিতে, আবার কেউ বা বাতাসের গতিতে, আবার কেউ ধীরে ধীরে হেঁটে হেঁটে যাবে। ফেরেশতারা আল্লাহর কাছে আরজি করিবে, আল্লাহ আপনার বান্দা বান্দিদেরকে এই পথটা পার করে দেন, আপনি পার করে দেন। ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ পার করে দেন, পার করে দেন। আবার কেউ নতজানু হয়ে, যাদের আমলনামা ছিল বাম হাতে, তারা সেখানে নিচে পড়ে যাবে, ওই পথ অতিক্রম করতে পারবে না। কেউ জাহান্নামের তলদেশে পড়বে, কেউ উপর হয়ে পড়বে, কেউ ক্যাঁত হয়ে পড়বে, কেউ শীত হয়ে পড়বে। পরে জাহান্নামের শাস্তি তারা ভোগ করতেই থাকবে। আর যারা বাতাসের গতিতে চোখের পলকে ওই পথ অতিক্রম করে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুখ শান্তি, নাজ নিয়ামত, পরিপূর্ণ নাজ নিয়ামত তাদের দান করবেন। সুবহানাল্লাহ। কাজেই প্রিয় উপস্থিতি, আমরা আজকের আলোচনা থেকে বুঝলাম কবরে আমাদের জন্য কয় প্রশ্ন? 3 প্রশ্ন। এই 3 প্রশ্নের জবাব সুষ্ঠুভাবে যদি আমরা দিতে পারি, তাহলে হাসরের ময়দান কায়েম হওয়া পর্যন্ত আমাদের কবর হয় জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত। সেখান থেকে হাসরের ময়দানে উঠাইয়া আল্লাহ পাক আমাদের সকলকে 5টা প্রশ্ন করবে। এই 5টা প্রশ্নের জবাব যদি আমরা দিতে পারি, তাহলে আমাদের আমলনামা ওজন দিয়ে কোন হাতে দিবে? ডান হাতে দিবে। এই ডান হাতে নিয়ে পুল সিরাতের পুল আমরা আমাদের আমলের গতি অনুযায়ী, আমাদের আমলের প্রভাব অনুযায়ী, আমলের পরিধি অনুযায়ী, কেউ যাবে বাতাসের গতিতে, কেউ যাবে চোখের পলকে, কেউ যাবে বিদ্যুৎ গতিতে, পার হয়ে তার চিরস্থায়ী আবাস জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। তো কাজেই আমাদের এই পথগুলি অতিক্রম করতে গেলে দুনিয়ার জীবনে আমলের বিকল্প কোনো পথ নাই। আমল করতে হবে। আমল, দান, সাদকা, সত্য, ন্যায়, ইনসাফ, অন্যায় পরিহার করে চলা, এগুলি আমাদেরকে দুনিয়ার জিন্দেগিতেই ফলো করতে হবে। আমাদের
কোরআনের আদর্শের ভিতরে আমাদেরকে নিমজ্জিত হতে হবে। আমাদেরকে আল্লাহকে ভালোবাসতে হবে, রসুলকে ভালোবাসতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। কি হতে পারবে না? সে মুমিন হতে পারবে না যদি সে তার মা বাবা, তার স্ত্রী সন্তান, তার ধন সম্পদ, জীবনের সব কিছুর চাইতে ওই ব্যক্তির কাছে আমি রসুল প্রিয় না হব, সে মুমিন হতে পারবে না। এই জন্য মুমিন হতে গেলে আমাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে কাকে? আল্লাহর রসুলকে। কাকে? আল্লাহর রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে। আর আল্লাহ রসুল বলেন, আলমারউ মা'a মান আহাব্বাহ, যে যাকে মহব্বত করবে, আল্লাহর রসুল বলেন তার সাথেই তার হাসর হবে। যে যাকে মহব্বত করবে তার সাথেই তার কিয়ামত হবে, হাসর নাসর হবে। তাহলে আমাদেরকে কাকে মহব্বত করতে হবে? রসুলকে। রসুলকে রসুলকে যদি মহব্বত করি, আমাদের হাসর নাসর কার সাথে হবে? রসুলের সাথেই হবে। এই জন্য আমাদের মহব্বত রাখতে হবে কোরআনের সাথে, রসুলের সাথে, দিন ইসলামের সাথে। প্রিয় উপস্থিতি, আগামীতে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে সামনে। ইতিপূর্বের বিশ্বকাপগুলিতে টেলিভিশনের হেডলাইন, ব্রেকিং নিউজ, অমুক দেশের সমর্থক অমুক দেশের সমর্থক, দুই গ্রুপের সংঘর্ষে নিহত 5। এরকম হয়েছে কি হয় নাই? কে কাকে মারল? মুসলমান মুসলমানকে মারল, এক ভাই আর এক ভাইকে মারল, এক সমাজের লোক দুই ভাগ হয়ে একে অপরকে মারল। এরকম হেডলাইন আমরা শুনেছি। অমুক দলের সমর্থককে ছুরিকাঘাতে হত্যা। এগুলি পাগলামি চলতে থাকে। তো কাজে আমাদেরকে সতর্ক থাকতে হবে। অতিরঞ্জিত মহাব্বত দেখতে গেলে আমরা আগেই বলেছি যে রসুলকে সবচেয়ে বেশি মহাব্বত করতে হবে। কোনো দলের প্লেয়ার, কোনো দেশ আপনার মহাব্বতের হতে পারে না সমাজের শৃঙ্খলা বজায় রাখে, হয় হুল্লোড় না হয়, সমাজের প্রতিবেশী কেউ যেন কষ্ট না পায়, এবং এটাকে কেন্দ্র করে যেন সমাজের কোনো ভাই কোনো ভাইয়ের প্রতি রাগান্বিত না হয়। আমি আগেই বলেছি, বিনোদনের জায়গায় রাখেন। বিষয় হচ্ছে আমাদের ভ্রাতৃত্ববোধ, আমাদের সামাজিকতা, এগুলি বজায় রাখতে হবে। ঠিক না ভাই? ঠিক বলেন। আলমারউ মা'a মান আহাব্বাহ, যে যাকে মহব্বত করবে, আল্লাহর রসুল বলেন তার সাথেই তার হাসর হবে। তাহলে আমাদেরকে কাকে মহব্বত করতে হবে? রসুলকে। রসুলকে যদি মহব্বত করি, আমাদের হাসর নাসর কার সাথে হবে? রসুলের সাথেই হবে। এই জন্য আমাদের মহব্বত রাখতে হবে কোরআনের সাথে, রসুলের সাথে, দিন ইসলামের সাথে। পরে কিছু পাগলামে দেখা যায় কি, বাড়ির জমি বিক্রি করে 5 কিলোমিটার অমুক দেশের পতাকা টাঙিয়ে দিয়েছে। আপনারা মনে হয় শোনেননি, এরকম কিন্তু হয়ে থাকে। আরও শোনা যায় কি, 5 তলা বিল্ডিং, পুরা বিল্ডিং কোন এক দেশের পতাকার রঙে রং করেছে। এই যে পাগলামিগুলা, অথবা দেখেন এই যে খেলাকে কেন্দ্র করে খেলাকে কেন্দ্র করে জুয়াবাজি করে, এগুলি হারাম, এগুলি নিষেধ। এই অতিরঞ্জিত কাজগুলি ভালো নয়। প্রিয় উপস্থিতি, আমাদেরকে বিনোদনের জায়গায় রেখে উদযাপন করতে হবে, কিন্তু এখানে যেন ভ্রাতৃত্ববোধ নষ্ট না হয়, সামাজিকতা নষ্ট না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন।